অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের যে টেরাকোটা মাটির শিল্প, মাটির জিনিস তৈরি হয়, টেরাকোটা কিন্তু বিষ্ণুপুর বিখ্যাত। সেই যে মাটির তৈরি জিনিসটা যে গ্রামে হয়, পাঁচমুড়া গ্রাম, সেই গ্রামে কি দেখবো যে কিভাবে মাটির দিয়ে শিল্পীরা কিভাবে তাদের সেই হাতের জাদুতে মাটির জিনিসগুলো তৈরি করছে। অ্যাকচুয়ালি ঘোড়া গ্রাম যেটা বলা হয়, ঘোড়া মাটির ঘোড়া তৈরি করা হয়, বা আরো কিছু কিছু আছে, আমিও সঠিক জানি না, দেখবো এখন কি। তো চলো যাই, আমার সাথে এই বন্ধু আছে আর যে ক্যামেরা ধরে আছে শিবাস মন্ডল, সেও আছে। যাই হোক, চলো এখন গ্রামে ঘুরে দেখি। চলো আমরা চলে এসেছি সেই গ্রামে, এবং এই গ্রামের বাড়িতে এসেছি। এইখানে দেখছি কিছু মাটির তৈরি করা আছে, মাটির কি আছে, ঘোড়া। বাহ, এখানে অনেক কিছুই আছে দেখছি। এই যে ভিতরে শঙ্খ আছে মাটির, এদিকে দেখবো কত কিছু, বুদ্ধ, এখানে কত কিছু আছে, এগুলো কত ধরনের মূর্তি। এই দেখো খুব বড় একটা পেঁচা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, বিশাল। এবং পাশে এগিয়ে কি এই যে কালো মতো দেবতা, ধামসা মাদলের দেবী আছে, এখানে দেবী আছে, এবং কত ছোট বড় অনেক। বন্ধুরা, আমি চলে এসেছি এই যে বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের যে একদম পীঠস্থান পাঁচমুড়া, সেই পাঁচমুড়া গ্রামে চলে এসেছি। এবং এই গ্রামে তোমরা যদি আসো দেখতে হবে যে একদম যে মাটির জিনিসগুলো তৈরি হয়, আমরা বিভিন্ন জায়গায় দেখি এই গ্রাম থেকেই তৈরি হয়, এবং পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এটা যায়। তো এই সেই গ্রামের এক বাড়িতে আমি এসেছি, এবং এই কাকিমা আছে, উনি আমাদের দেখালেন এই ঘরটা ঘুরে, যে এই ঘর বা বাইরে যে ওনার মাটির নিজের হাতে তৈরি জিনিস এগুলো করেছে। তো কাকিমার সাথে আমি একটু কথা বলে দিচ্ছি যে কাকিমা, এই যে এই গ্রামটা মানে এই গ্রামের সব জায়গায় কি এটাই ব্যবসা? অধিকাংশই মানে এরকম করে, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কাজ করে, আর সবার কাজ তো আলাদা আলাদা। আমাদের ছেলেরা বা আমরা সবাই এই যে যা জিনিস দেখছো সব আমরা নিজেরাই তৈরি করেছি, সব নিজেদের হাতে তৈরি। আরো বিভিন্ন রকমের জিনিস থাকে, তো এখন সেগুলো নাই, বিক্রি হয়ে গেছে। তারপর এখন কিছু কিছু জিনিস আছে, তো একদিকে বানানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, শুকনো হচ্ছে, তৈরি হয়ে আবার ভাটিতে পড়িয়ে আবার এখানে নিয়ে আসছে। আমাদের ভিতরে আরো বাড়ি আছে, সেখানে কাজ হয়। তো ওইখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি হয়। আচ্ছা, বিক্রি এখান থেকেই বিক্রি হয়? বিক্রি আমাদের এখান থেকেই হয়ে যায়, আমাদের হচ্ছে বিক্রি করতে যেতে হয়নি বাইরে। আমাদের নিজেরা হয়তো যায়, দিল্লিতে যায়, মুম্বাই যায়, এমনি সব কলকাতায় যায়, নিজেরা নিয়ে যায় সব। সরকার থেকে বলে, ওরা খরচা দেয়, তারপর আমাদের নিয়ে যায়। সেই যে নিয়ে যায়, যেটা বলছেন দিল্লি, বোম্বে বা কলকাতায় তো নিয়ে যায়, তো সেখানে মানে ওরা খরচা গভর্নমেন্ট দেয়? হ্যাঁ হ্যাঁ, ওটা খরচা ওরা দেয়, তারপর আমরা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো এই গ্রামের মূলত এইটাই বিজনেস, আর কিছু না? এটাই বিজনেস? হ্যাঁ, এটাই বিজনেস। তারপরে কেউ হাঁড়ি করে, কেউ হাঁড়ি খোলা, বিভিন্ন রকমের জিনিস করে। সবার হাতের কাজ একরকম, সব মাটির জিনিসই তৈরি হয়। আবার কারো কারো বাড়িতে চাকরি আছে, আমার ছেলেও যেমন চাকরি করে, হাই স্কুলের টিচার, সে চাকরি করতে করতে এইসব জিনিস বানায়। এইটা আপনাদের কবে থেকে বিজনেস, মানে এই কাজটা আপনার? পূর্বপুরুষ হয়ে আসছে। তো আগে ছিল হাতিয়ার ঘোড়া,
ঠাকুর পুজোর জন্য। আগে হ্যাঁ আগে বেশি মানে ঘরে সাজানোর জন্য বিক্রি মানে হতো না বেশি বিক্রি, এখন শুধু ঘরে সাজানোর জন্য বেশি বিক্রি হয়, তার জন্য বিভিন্ন রকমের জিনিস বানায়, মানে রং বেরঙের মানে প্রচুর রকমের, মানে এত কি বলবো, এখন সে সকল জিনিস না, এসব শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি বলছেন এত, আমি দেখছি মানে মানে বিভিন্ন ধরনের জিনিস এখানে আপনারা করেছেন, মানে এগুলো খুব মানে বিক্রি হয় তো মোটামুটি? হ্যাঁ সব বিক্রি হয়ে যায়, হ্যাঁ বিক্রি হয়ে যায়, অধিকাংশই বিক্রি হয়ে যায়, থাকে না বেশি। অধিকাংশ মানে চাহিদা কি? হ্যাঁ চাহিদা ভালো, মানে চাহিদা কোন জিনিসটা? যত দিন যাচ্ছে তত সব জিনিসেরই চাহিদা বাড়ছে। হাতি ঘোড়া, ওই যে আদিবাসী আছে, পেঁচা বড়, ধামসা, মাদল, বাবুল, তারপর দুর্গা, এখানে এখানে যা যা আছে সবই ভালোভাবেই বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। এই যে উপরের গুলো যেমন রয়েছে ওগুলোও মাটির, উপরে মাটির তৈরি না? সব এগুলো সব মাটির জিনিস। বাহ, উপরে মাটির একদম দুর্দান্ত, একদম ওই যে মনে হচ্ছে ছবি আঁকা। হ্যাঁ ছবি আঁকার মতো, আপনারা নিজের হাতে হ্যাঁ করেছেন? সব নিজেদের হাতে তৈরি। বাহ, ভালো কাজ করেন। যাবতীয় সব আমাদের নিজেদের হাতেরই তৈরি। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আপনারা এই যে মানে গভর্নমেন্ট পুরোপুরি হেল্প করে আপনাদের? হেল্প করে বলতে ওই মাঝে মাঝে মাটি জায়গা যেমন একটু কিনে দিয়েছে, মাটি নেওয়ার জায়গা সেইটা কিনে দিয়েছে, ওই ওইরকম আর কি করে। আচ্ছা, আপনার মনে হয় না যে এখন এই যে প্লাস্টিক বা এই সমস্ত জিনিস এসছে সেখানে এইগুলো হারিয়ে যাচ্ছে, কেউ নিতে চাচ্ছে না, এরকম তো না? না না, এগুলোর এগুলোরই বেশি চাহিদা, এগুলোর বেশি চাহিদা না? এগুলো বাড়িতে রাখার জন্য এগুলো বেশি লোক নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তাই এখন মূলত আপনি করেন একা এই কাজটা? আমি করি, আমার স্বামী করে, আমার দুই ছেলে করে, আচ্ছা আচ্ছা। 2-3টে ছেলেকে আমরা কাজ শিখাই। আচ্ছা আচ্ছা। আমাদের যাতে মানে বেশি হয়, আমাদের যেমন বাড়িতে বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের জিনিসটা তো বাড়তে হবে, ওই জন্য 2-3টে ছেলে আমাদের বাড়িতে কাজ করে, তাদের শিখিয়েছি, ছোট ছোট ছেলে। তো এই পুরো প্রসেসটা কি, আর মাটিটা কোথা থেকে পান আপনারা? মাটি হচ্ছে আমাদের মাঠ কিনা আছে ওই মাঠে, এখানে নদী ধারে একটা মাঠ কিনা আছে, সেটা আমাদের গোটা কুমোরপাড়া 70-80 ঘর কুমার আছে, কুম্ভকার পাড়ায় সবাই মাটি একবার তুলে, বৈশাখ মাসে মানে চৈত্র মাসে সেই 2 দিন থাকতে আমাদের হচ্ছে সেই রাত গাজন হয় না, রাত গাজনের আগের দিন আমাদের শিব উঠে চাকাতে, সেই শিব দিয়ে 1 মাস মানে থাকে। আবার জ্যৈষ্ঠ মাসের তোমার বাংলার 5 দিনে যদি শনিবার পড়ে, বিজোড় শনিবার, 5 দিনে 7 দিনে 9 দিনে যদি শনিবার পড়ে, সেই শনিবার ধরে আমাদের পুজোটা হয়। তারপর আমাদের ওই ট্রাক্টরে করে মাটি ডোজারে করে এখন কুড়ে আনতে, আগে মানুষরা কুড়ে আনতো, আর এখন ডোজারে করে কুড়ে তোমার বাড়িতে ফেলে দেয়, নিজেরা ডেলা করে করে আবার এক জায়গায় গাদা হয় গোটা বছরের জন্য। সেটাই আমাদের বালি দিয়ে আমাদের মেশিন কিনেছি, বালি দিয়ে মেশিনে তৈরি করি, নাহলে কেউ পায়ে করে চুটকায়, পায়ে করে ঠেসে ঠেসে করে, আমাদের মেশিন কিনেছি, মেশিন নিয়ে তৈরি হয়। আচ্ছা, এগুলো আপনাদের বিদেশে কি যায়? আমাদের ইন্ডিয়া ছাড়া বিদেশে যায়। আমরা বিদেশে আমরা নিজেরা চালান করতে পারিনি, আমাদের অত ঝামেলা করতে পারবো না, আমাদের কাজ করতেই তো টাইম লাগে। লোক কিনে নিয়ে যায় আবার বিদেশে চালান করে, বিদেশেও যায়, বিদেশে খুব মানে ডিমান্ড আছে। তাহলে আপনার কি মনে হয় এই কাজ এখনো ভবিষ্যৎ ভালো আছে এই কাজে? হ্যাঁ অবশ্যই ভালো আছে। আচ্ছা আচ্ছা। জিনিস তৈরি করতে পারলেই হচ্ছে, জিনিস তৈরি করতে পারলে বিক্রি হবে, সবকিছু মানে অনেক রকমের জিনিস হয়। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই পাঁচমোড়া কুম্ভকার গ্রামে এসেছিলাম, কাকিমার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন আমি পেলাম, এবং যেগুলো হচ্ছে এই যে মাটির জিনিস এখনো প্রচুর চাহিদা, প্লাস্টিক বা অন্য জিনিস অন্য কিছু ম্যাটেরিয়ালস দিয়ে তৈরিগুলো হলেও মাটির জিনিসের চাহিদা যে এখনো ভালো আছে, তো আমি এই কুম্ভকার পাড়া বিষ্ণুপুর পাঁচমোড়া গ্রামে না আসলে জানতে পারতাম না। তো বন্ধুরা দেখো এই গ্রামে, এবং যদি কেউ আসতে চাও পাঁচমোড়া গ্রামে কিভাবে আসবে, বিষ্ণুপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এসে বাসে করে পাঁচমোড়া গ্রামে চলে আসতে মাত্র 20 কিলোমিটার, এবং 1 থেকে 1.5 ঘন্টা লাগে, চলে আসবে। চলে এসেই পাঁচমোড়া গ্রাম, এবং গ্রামের প্রথমেই কাকিমার এই যে কাকিমা আছে, কাকিমার দোকান আছে, বা এই যে এই এটা তৈরি হয়, তো অনেক প্রসেসে, কিন্তু তারা এখনো সত্যি এখনো হ্যাপি এই জিনিসপত্র তৈরি করে। তোমরা দেখতে থাকো, এবং ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার